समापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो ओम श्री भगवते रामकृष्णाय ते नमो रामकृष्णाय ते नमो। परम पुरुष ठाकुर श्री रामकृष्ण परमहंसदेव বলেছেন যাত্রায় লোক শিক্ষা হয়। হাজার মুখ থেকে শুনি জানা বলিবে একবার একজন বলিলে তাহা মনের গভীরে কাঁথা থাকে। ঠাকুরের সেই অমর বাণীকে পাথেয় করে লোক শিক্ষার ধারক পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতির অধীনাধীন কলকাতার প্রথম সারি যাত্রা দল স্বর্ণমঞ্জুরি যাত্রা ইউনিটের পক্ষ থেকে শুরু করতে চলেছে। বাজা কে আছো আমাকে বাজা কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি বাঁচতে দাও আমাকে মেরো না। এই দেখ চাপড়, এই চাপড় দিয়ে তোর শরীরটাকে ফালা ফালা করে ওই জঙ্গলে ফেলে দিয়ে যাবো। বাঁচাতে পারবে না। আমাকে বাঁচতে দাও। তোকে বাঁচিয়ে রাখলে তুই আমার নামে থানায় গিয়ে নালিশ চালাবি। সে সুযোগ আমি তোকে দেব না। শুরু করতে চলেছি সুবীর চ্যাটার্জি প্রতিষ্ঠিত স্বর্ণমঞ্জুরি অপেরা পরিবেশিত আব্বাস উদ্দিন প্রযোজিত রক্তে রাঙা সোহাগ রাত। রচনা জীবনমুখী পালাকার অসিত হাজরা। নাট্য নির্দেশনায় স্বনামধন্য নির্দেশক রাজু বড়ুয়া। সিনেমা ও সিরিয়ালের গ্ল্যামার কুইন নায়িকা কস্তুরী। সিনেমা ও সিরিয়ালের গায়ক নায়ক কুমার অমিত, গায়ক নায়ক রাজ শেখর, তন্নি বন্নি মৌ ব্যানার্জি, সুরের জাদুকরী মাম গুপ্তা এবং ভয়ের থেকে ভয়ঙ্কর ভিলেন এ হাসান অভিনীত। শ্রেষ্ঠাংশে রসরাজ কানাই ঘোষ, সুদর্শন সাজমল, পীযুষ ঘোষ, ভানু প্রতাপ, সাধনা দেব শর্মা, কাবেরী দেবী। আবহাওয়া সঙ্গীত মাস্টার পার্থ সারথী মাইথি। তবলাতে আছেন মনোরঞ্জন আদক। অক্টোপ্যাডে থাকছেন অপূর্ব মণ্ডল। সেক্সো বাঁশিতে আছেন গণেশ মান্না। আলো সিদ্ধেশ্বরী ইলেকট্রনিক নিয়ন্ত্রণে মাস্টার দিলীপ দাস। ধনী ডি ব্যানার্জি অ্যান্ড ব্রাদার্স নিয়ন্ত্রণে মাস্টার অলোক ও ঘনশ্যাম। আমাদের ঠিকানা 337 রবীন্দ্র সরণি, কলকাতা 6। অফিস ম্যানেজার ইন্দ্র বাবু, দল ম্যানেজার মনোরঞ্জন আদক ও সন্তোষ সাউ। শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা। আমি আগুন জ্বালাই জল ঢালি, সবাই আমায় বলে বেজাত। আমি খেলার ছলে তৈরি করি রক্তে রাঙা সোহাগ রাত। রক্তে রাঙা সোহাগ রাত, রক্তে রাঙা সোহাগ রাত।
12টার ঘন্টা বাজছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, সারা আকাশ ঢেকে গেছে কালো মেঘে। সেদিনও ছিল আমাদের রাতের বিভীষিকা, ঝড় উঠেছিল, রাতের অন্ধকার খান খান করে ভেসে এসেছিল আত্মচিৎকার, বাঁচাও আমাকে, বাঁচাও। সেখানে পৌঁছাতে পেছন থেকে কে যেন টেনে ধরলো আমার হাতে। পারলাম না, আমি পারলাম না। আজ 10টা বছর ধরে সেই ব্যর্থতার গ্লানি বয়ে চলেছি। এ যে কত বড় যন্ত্রণা, কেউ বুঝবে না। মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কে তুমি? তুমি রাজা বাবুর কেনা গোলাম। আগে বলো তুমি কে? আমি তোমার বিবেক, আমি তোমার রাত 12টার ত্রাস। আমি সেই দিন হব শান্ত যেদিন রাস্তায় পড়ে থাকবে তোমার লাশ। মনে পড়ে 10 বছর আগের সেই রাতের কথা? তুমি সাংবাদিক নিরঞ্জন সেন। নিরঞ্জন সেন? তুমি তো সেদিন পৃথিবীর মুখ থেকে হারিয়ে গেছো। আজ এত রাতে আমার বাড়িতে কেন কেন এসেছো এখানে? তোমার বিবেককে নাড়া দিতে, তোমাকে সাবধান করে দিতে। এলাকার সন্ত্রাস নৃশংস বর্বর রাজা বাবুর পাচাটা কুকুর জীবন ভাবছে। তুমি যেমন চলছো চলো, তবে মনে রেখো আমার ভাই আশ্রির যেন কোনো ক্ষতি না হয়। আমি কি করব? তাহলে রাজা বাবুর নির্দেশে আমার ভাই আশ্রিকে খুন করবে? পারবে রাজা বাবুর হাতে তোমার নিজের মেয়েকে তুলে দিতে? পারবে রাজা বাবুর কথায় তোমার ঘরে আগুন লাগিয়ে দিতে? তবে সেদিন কেন পেরেছিলে? পারিনি, আমি পারিনি। অতীতের সেই কথা তুলে আমাকে আর পাগল করে দিও না। তুমি সরে যাও আমার সামনে থেকে। যাচ্ছি, তবে মনে রেখো জীবন বাগছি, তোমার পথের নিশানা কোনো রূপ ভুল হলে আবার তোমার সামনে হাজির হব আমি। নিরঞ্জন সেন, তোমাকে অক্টোপাসের মতো বেঁধে রাখবো। আমি কোনো অন্যায় করিনি। আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো আমি করেছো যে পাপ তুমি করেছো, সেই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে গলা টিপে শেষ করে দেবো। বলো, আমার কথা মতো চলবে? চলবো। তুমি আগ্নেয় গিরি হয়ে বিধ্বংসী আগুন চালাতে পারবে? তুমি সমাজের ভয়ঙ্কর শত্রু রাজা বাবুর সঙ্গে শত্রুতা চাল করতে পারবে? বলো, চুপ করে আছো কেন? পারবো। বেশ, আমি চলে যাচ্ছি। আমার কথা অক্ষরে অক্ষরে পালন না করলে তোমার নিস্তার নেই, তোমার নিস্তার নেই, তোমার নিস্তার নেই। নিরঞ্জন সেন, আজ এতদিন পর আমার মাথায় এত বড় বোঝা চাপিয়ে দিয়ে গেলে কেন? আমি রাজা বাবুর সাথে শত্রুতাচরণ করব কেমন করে? না, আমি পারবো না। নিকশকাল অন্ধকারে ঝোড়ো হওয়া বইছে। ওই কোথাও বজ্রপাত হলো। ওগো আকাশ, তুমি আমার মাথায় ভেঙে পারো। আমি আর বাঁচতে চাই না। বাবা, এ কি এত রাতে বিছানা থেকে উঠে বাইরে এসে আপন মনে তুমি কি সব বলছো বাবা? কি হয়েছে তোমার? না, আমার তো কিছু হয়নি রে মা। তবে যে আমি শুনলাম আকাশকে মাথায় ভেঙে পড়তে বলছো তুমি আর বাঁচতে চাও না। সত্যি করে বলো বাবা, কি এমন ঘটনা ঘটেছে তোমার জীবনে যার জন্য এত রাতে একাকী দাঁড়িয়ে? রাতের অন্ধকার কতটা গভীর হতে পারে সেটাই দেখছিলাম রে মা। কি সব পাগলের মতো কথা বলছো বাবা? ঘরে চলো, বৃষ্টি পড়ছে। চলো। আজ বাপ বেটির না হয় বৃষ্টিতেই ভিজবো। বাবা, 5 বছর আগে এমন এক দুর্যোগপূর্ণ রাতে তোর মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। সেদিনও বৃষ্টি পড়ছিল, আর সব বৃষ্টি আমাদের চোখে অশ্রু হয়ে ঝরেছিল। সে রাতের কথা মনে করে তুমি বিছানা থেকে উঠে এসেছো? বলছো তুমি আর বাঁচতে চাও না? কেন বাবা? মা চলে গেছে, আমি তো বড় হয়েছি, আমি তো তোমার সেবা শুশ্রূষার কোনো ত্রুটি রাখি না বাবা। সে আমি জানি রে মা, তুই তো আমার সর্বংশ মা। অনেক সাধনা করে আমি তোর মতো মেয়ে পেয়েছি, তবে সেই মেয়ের ভবিষ্যৎ আমি যাত্রার হাতে তুলে দিতে পারি না। বাবা, ফল মল্লিকা পলাশে বাড়িতে কেন আসে? বাবা, রাজা বাবু জানতে পারলে
কি করবে? গ্রাম থেকে তাড়িয়ে দেবে? সেটাই ভালো হবে। চলো বাবা, আমরা অন্য কোথাও চলে যাব। মানুষের বাড়িতে মানুষ আসতেই পারে, যে সমাজ তার উপরে নিষেধাজ্ঞা জারি করে সেই গুণ ধরা সমাজে আমরা থাকতে চাই না বাবা। মল্লিকা, তুমি জানো না বাবা, পলাশ কত ভালো ছেলে। বেকারত্বের জ্বালা সহ্য করেও সব সময় তার মুখে লেগে থাকে নির্মল হাসি। তবুও তোকে বারণ করছি, পলাশকে বলে দিয়েছে ও যেন এ বাড়িতে না আসে। তুমি তাহলে রাজা বাবুর কাছে কেন যাও বাবা? এ প্রশ্নের উত্তর আমি তোকে দেব না। উত্তর তোমাকে দিতেই হবে বাবা। বলো বলো, কেন যাও তুমি রাজা বাবুর কাছে? আমি মনে করি ওই রাজা বাবুর কাছে গিয়ে তুমি নিজেই তোমার নিজের সর্বনাশ ডেকে বাবা, তুমি আমাকে মারলে বাবা। মারলাম, আমি তোকে চোর মারলাম। ওগো বৃষ্টি, তুমি ঝিরঝির করে জ্বরছো কেন? তুমি মুষলধারে নামো। আমাদের বাপ বেটির চোখে আজ অশ্রু হয়ে ঝরো। ও বাবা, ঝরছে, সারা শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সারা থানায় এসে মস্তানি এমন বেদন পেদিয়েছি, বাপের নাম খগেন করে দিয়েছে। ফাঁসাবো, ওর সালেকে নির্ঘাত ফাঁসাবো, এমন কেস দেবো তোর সালা এই বাজে পুলিশের চাকরি মানুষে করে। সালা হাড় মাস সব জল হয়ে গেল। হ্যাঁ, বেশ যত্ন তুলেছিলাম, অভিনয় করে কত বেস্ট প্রাইজ পেয়েছে। এই তো এই পুলিশের চাকরি নিয়ে কি পেলাম? দিন রাত অভিযোগ জানতে জানতে কখন যে দিন থেকে রাত হয়ে যায় বুঝতে পারি না। এদিকে নেতাদের জুলুমবাজিতে চোরকে ছাড়তে হয় আর সৎ লোককে লকআপে ভরতে হয়। তারপর রাজা বাবুর হুমকি, বাপরে বাপ, একেবারে পিলে চমকে আরে যায়। দাঁড়া বাবু, যে রাজা বাবুকে এত ভয় কিসের আপনারা? রাজা বাবু তো আপনাকে দারুণ ভালোবাসে। আরে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এই মুহূর্তে এটার খুব দরকার ছিল বুঝলি সাইকার। তাহলে মেজাজটা একেবারে বিগড়ে আছে। এই নিন, গলায় ঢেলে দিন। দে দে। আহ, কি শান্তি পেলাম। আচ্ছা শঙ্কর, এই গ্রামে 10 বছর আগে সালে সাংবাদিক নিরঞ্জন সেন খুন হয়েছিল। তারপর সালে কত বিচার এলো আর গেল, কেউ কিছু করতে পারলো না। আমি আর কি করতে পারি বল? কত বটে, আপনিও সালা কি করবেন? এক কাজ করুন, ওসবে গুড় জল ঢেলে দিন। ঠিকই বলেছিস, এবার থেকে ওই রাজা বাবুর কথা মতো। চুপ! মালকে গ্যালগ্যালকে রাজা বাজে বকে চলেছেন। রাজা বাবুর নাম উচ্চারণ করবেন না। কারেক্ট, টু দ্য পয়েন্ট, কারেক্ট, একেবারে ঠিক কথাই বলেছিস। কিন্তু রাজা বাবুর নাম মুখে না আনলে চলবে কি করে? বাড়াবাড়ি করলে রাজা বাবু আপনার 12টা বাজিয়ে ছাড়বে, তখন বুঝবেন শালা। এখন বাকি মালটুকু সাবার করে ফেলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরে খাচ্ছি তো সঙ্গ, কিন্তু নেশাটা ঠিক মতো জমছে না। নেতাটা ঠিক করে জমবে কি করে? আপনার এটা পেট তো নয়, জ্বালা জ্বালা। তুই তো পেটটাই দেখলি শঙ্কর, মনটা বুঝলি না। আচ্ছা শঙ্কর, যে রাতে সাংবাদিক নিরঞ্জন সেন খুন হয়েছিল সে রাতে কি আধার ছিল না চাঁদ উঠেছিল? আমি কি করে জানবো? এসব কথা আমাকে জিজ্ঞাসা করার কারণ? আরে কারণ কিছু নাই, মেনে নিচ্ছি গোয়াল করে তুই পায়খানা করিসনি, কিন্তু জল খরচ করার জল পেলি কোথায়? ওই ডাবা। এই দারোগা, আপনি আমাকে কি ভাবছেন বলুন নাকি? আরে ভাবছি এতক্ষণ ধরে খোকা বাবু মালটাতে এনে খাওয়ালে, তুই তো একটুকু গেলি না। এবার আমি ঢেলে দিচ্ছে, তুই খা। না না, আপনার মতলব সারা ভালো নয়, বরং আপনি বসুন, আমি ঢেলে দিই, পরে খাবো। চমৎকার,
একজন মদ ঢেলে দিচ্ছে আর লোকাল থানার পুলিশ অফিসার থানায় বসে বসে মদ খাচ্ছে। কে আপনি? আমি পলাশপুরি বিদ্যাপীঠের হেড মিস্ট্রেস বনলতা সেন। ও হেড মিস্ট্রেস বনলতা সেন, তা স্কুলে না গিয়ে থানায় এসছেন কেন? প্রশাসন নিয়ে যে নৈরাজ্য আপনারা সৃষ্টি করেছেন না, তার জ্বলন্ত ছবিটা নিজের চোখে দেখতে এলাম। এই দিতে বলি বেশি রুয়াবি দেখাবেন না, ভালোই ভালোই বাড়ি চলে যান। না গেলে কি করবেন? না গেলে রাজাবাবুকে ডেকে আপনাকে উচিত শিক্ষাই দিয়ে ছাড়বো। তার আগে বলুন থানায় আসার কারণটা কে? শুনছেন, শুনতে পাচ্ছেন যে ছেলেটাকে মারছেন তার আর্তনাদটা শুনতে পাচ্ছেন? ওকে এখান থেকে বাইরে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, ছেড়ে দেবো বাইরে। ও শালা পরের বউকে নিয়ে পালাচ্ছিল, কি? ওকে আমি চালান করে দেবো। বলা সেই ধরনের কাজ করে বিশ্বাস করি না। রাজাবাবু ইচ্ছে করে ওকে গলাতে ঢুকিয়ে রেখেছে। কারেক্ট টু দ্য পয়েন্ট, কারেক্ট। আরে ইচ্ছে মতো কাজ করলে প্রশাসন টিকবে কি করে? প্রশাসন টিকবে কি করে? যে পুলিশ অফিসার থানার কম্পাউন্ডে বসে দিনের বেলায় বোতলে বোতল মদ খায়, তার মুখে প্রশাসন শব্দটা মানায় না। আরে আপনাদের মতো দু একটা অসভ্য পুলিশ অফিসারের জন্য না গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে জানেন? এই, আপনি কিন্তু বড্ড বেশি বড়াবড়ি করছেন ম্যাডাম। শুনুন, পলাশকে আপনি ছেড়ে দেবেন। না, আপনার কথাই ছেড়ে দেব না। ও পরের বউকে নিয়ে পালাচ্ছিল। ঠিক আছে, সে পরের বউটাকে হাজির করুন। ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাহ, ভালো কাজ করেছেন। একজনকে লকআপে মারছেন আর একজনকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। না না, সব কথা শুনবো না। আমি একটা কথা বলছি, পলাশকে ছাড়বেন কিনা বলুন। अरे ठहरो ठहरो विनोद बेबी, लेकिन एक बात सुनो, তোমাকে দিতে भी হবে और कुछ নিতে भी হবে। তার মানেটা কি? তার মানে আপনি যখন প্লাসকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছেন, দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? থানার বাইরে 50 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্ষোভ করছে, তাদের যে ক্রোধ আছে না, আপনাকে উপহার দিয়ে যাব। ভালো, খুব ভালো। তোমাকে নমস্কার বনলতা সেন। ভদ্রভাবে কথা বলুন, তুমি নয় আপনি। ইয়েস ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। তা থানার বাইরে এত লোক নিয়ে আসার কারণ? পলাশকে ছেড়ে দিতে বলুন। তার মানে পলাশ লকআপে? এই শঙ্করা, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, কি ভাবছিস? আরে আমার গ্রামের এতগুলো লোক থানার বাইরে ধর্ণা দিয়ে বসে আছে। আরে যা, তাদের জন্য জল বাতাসার ব্যবস্থাটুকু কর। আমি এক্ষুনি যাচ্ছি রাজাবাবু, এক্ষুনি যাচ্ছি। এই শঙ্কর, দাঁড়া দাঁড়া। রাজা বাবু, ওদের জল বাতাসের ব্যবস্থা না হয় আমি করছি। থামুন, দাঁত কেলানো কথাবার্তা। এতক্ষণ কি আপনি মজা দেখছিলেন? একবার যদি ওরা থানার ভিতরে ঢুকতে পারে না, মেরে আপনার হাড়গোড়গুলোকে ভেঙে দেবে। যান, পলাশকে ছাড়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, যাচ্ছে, এক্ষুনি যাচ্ছে। এই শঙ্কর, চল। কিছু মনে করবেন না ম্যাডাম, পলাশটা বড্ড হট টেম্পার। আর থানার দারোগারা সাধারণত কিরকম হয় সেটা তো আপনি বুঝতেই পারছেন। থানার বাইরে এত লোক নিয়ে আসার আগে একটিবার আমাকে জানাতে পারতেন। আপনাকে জানিয়ে কি হবে? আপনি তো আগুনে বেশি করে ঘি ঢেলে দেওয়ালো। আমি আগুনে ঘি ঢেলে দেওয়া লোক এখনো আগুনে ঘি ঢালেনি। এবার আমি আগুনে ঘি ঢালবো। দাউ দাউ করে আগুন জ্বলবে, আর সেই আগুনে তুই পুড়ে ছাই হয়ে যাবে। রাজা বাবু, এই, দারোগার লাঠি খেয়েছিস, মুখ থেকে এখনো ঝরঝর করে রক্ত ঝরছে। এরপরে রাজা বাবুর একটা ছাড় খেলে না, শালা মায়ের ভোগে চলে যাবি রে। আপনি থানায় এসে হুমকি দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কারণ থানা পুলিশ আমার হাতের মুঠোয়। এখানে আমি যেটা বলবো, যেটা করব, সেটাই ফাইনাল। ও, পলাশকে তাহলে আপনি থানায় ঢুকিয়েছেন? আরে অন্যায় করলে তাকে তো শাস্তি পেতেই হবে, এটাই তো পরিষ্কার কথা। অন্যায় করেছি আমি? বলুন, কি অন্যায় করেছি আমি? জুলাই মঠের আড্ডাখানায় গিয়ে মদ খাচ্ছিস, না। রাস্তায় দাঁড়িয়ে স্কুলের মেয়েদেরকে টনটিটকিরি করছিস, জীবন বাঁচিয়ে সহজ সরল মেয়েটার সর্বনাশ করছিস। এই গ্রামের ইয়াং ছেলেগুলোকে দিয়ে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিস। শোন পলাশ, পুলিশ তোকে দুঘা দিয়ে ছেড়ে দিল, এবার ধরলে তোকে 5 বছর জেলের ঘানি টানাবো। পারবেন না, তা আপনি কোনোদিনও পারবেন না। আমার সম্বন্ধে মিথ্যে বলে দিদিমণির কাছ থেকে আপনি কিছুটাই সরিয়ে দিতে পারবেন না। এই এলাকায় চোলাই মজ্জাতে বন্ধ হয় সেই চেষ্টা আপনি করেন না, কিন্তু আমরা করি। স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতের রাস্তা আমরাই মাটি ফেলে সমান করি, আপনি তা করেন না।
আজ একটা মাতাল বিনা অপরাধে তার বউকে মারছিল, আর আমি সেই মাতালকে শাসন করার অপরাধে আপনি আমায় থানায় ঢুকিয়ে দিলেন। পুলিশ আমাকে মারলো, আমার উপর নির্মম অত্যাচার করলো, সেই সঙ্গে আপনিও তো মেরে আমার সারা গায়ে কাল সিটে দাগ করে দিয়েছেন। রাজা বাবু, এত নির্মম আপনি? এইভাবে মানুষের উপর অত্যাচারটা চালিয়ে যাবেন? দেখুন তো কিভাবে মেরেছে, মুখ থেকে রক্ত ঝরছে, একটু কি মায়া হলো না আপনার? মমতাময়ী দিদিমণি, আপনার শরীরের মধ্যে যদি এত দয়া মায়া, তাহলে ওই ছেলেটাকে আপনি আপনার নিজের বাড়িতে নিয়ে গিয়ে বুঝছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি আমার বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, সে তো নিয়ে যাবেন। কত বড় উপকারী মানুষ আপনি। সস্তা দামের সুতির শাড়ি পরে, পায়ে হাওয়ায় চটি লাগিয়ে, কাঁধে শান্তিনিকেতন ব্যাগ ঝুলিয়ে, পড়াশোনা শিখেই তুলে দিয়ে আপনি পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের উপকার করে বেড়াচ্ছেন। রাজা বাবু, দিদিমণির নামে মিথ্যা অপবাদ আপনি দেবেন না। দিদিমণি স্কুল ফাঁকি দেয় আপনি বলছেন, কিন্তু এই গ্রামের মানুষ তো আপনার কথা বিশ্বাস করছে না। উল্টে বরং আপনি দিদিমণি স্কুল নিয়ে নোংরা রাজনীতির খেলা খেলছেন। এই এই, একদম চ্যাটাং চ্যাটাং করে কথা বলবি না। একটা কথা মনে রাখিস, আমি হেলে নই, ঢ্যামনা নই, কিউটে সাপের ফনা। আরে রাজা বাবুর একটা চোটে মুখে উঠবে ফেনা। রাজা বাবু, আপনি ছবল মারেন সোজা হয়ে, আর আমরা ছবল মারি কানাত হয়ে। পুরো বিষটাই কিন্তু আমরা ঢেলে দিই। এই, এই শুয়োরের বাচ্চা, আজ তোকে খালি শেষ করে দেব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? তুই এখনো জানিস না আমি কে, আমি কি করতে পারে? আরে ওই ময়নাকে বলে আজই আমি ময়নার বাড়ি থেকে তোকে তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ জানি, তা তো আপনি করবেন, কারণ ময়না মাসির মাথাটা তো আপনি চিবিয়ে খেয়েছেন। চলে যাব দিদিমণি, আমি এখন এই গ্রাম ছেড়ে চলে যাব। পলাশ, তোকে আমি কোথাও যেতে দেবো না রে। আমি দেবো আশ্রয়, আমি দেবো মায়ের আঁচলের ছায়া। আপনার এত মায়া দিদিমণি? দিদিমণি নয় রে, দিদিমণি নয়, তুই আমাকে এবার থেকে মা বলে রাখবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, মা বলে রাখবি। দেখ, পবিত্র আজকেই ফিরছে গ্রামের হসপিটালে ডাক্তার হয়ে। পবিত্রকে বলবো অর্থ নয়, স্বার্থ নয়, আত্মত্যাগের মধ্য দিয়ে তোকে মানুষের সেবা করতে হবে। তুই আর পবিত্র আমার দুই পাশে থেকে মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়বি, কেমন? আপাতত এখান থেকে তুই আমার সঙ্গে চলে আয়। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা? আরে তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা? আরে যা, তোর মায়ের সাথে সাথে যা। যাবো, তা তো যাবোই, কারণ এত স্নেহ মায়া মমতা আমি কোনোদিন কারো কাছ থেকে পাইনি। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। জ্ঞান হওয়ার পর থেকে ওই ময়না মাসিকে মা বলে চিনেছি, কিন্তু আজ আমার কেমন যেন সবকিছু গোলমাল হয়ে গেছে। আমার সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছেন আপনি। হ্যাঁ, আপনি। যতদিন বাঁচবো ততদিন শুধু একটা কথাই বলবো, আপনি শুধু এই গ্রামের শান্তি কেড়ে নেননি, আপনি আমার মাকে কেড়েছেন। হ্যাঁ, আপনি আমার মাকে কেড়েছেন। মাকে কেড়ে নিয়েছে। এবার তোকে ময়নার বাড়ি থেকে তাড়াবো, তারপর তোর বিষ দাঁতগুলোকে আমি একটা একটা করে ভেঙে দেব। কি বলে গেল বনলতা সেন? নিরঞ্জন সেনের ভাই পবিত্র সেন নাকি ডাক্তার হয়ে জয়েন করছে এই পলাশপুর হসপিটালে। যাব, ডাক্তারকে আমি ফুল দিয়ে অভিনন্দন জানাতে যাব, আর না হয় ফুলের মধ্যে রাখবো আমি একটা টাইম বম। বাইরে বেরিয়েছে, আমি রিমোট টিপব, রিমোট। রাজা বাবু, তুমি না সমাজ সেবক, মানুষের উন্নয়ন তোমার স্বপ্ন, মানুষকে ভালো রাখাই হচ্ছে তোমার ধর্ম। ডক্টর পবিত্র সেন, তুমি জয়েন করছো পলাশপুর হসপিটালে, আর আমার বোন রূপকথাও জয়েন করছে এই সার্কেলের সাব ইন্সপেক্টর অফিস স্কুল হয়ে। বনলতা সেন, আমার বোনকে দিয়ে আমি তোমার স্কুল ভিজিট করাবো। তোমার উঁচু মাথাটাকে আমি মাটির সাথে নামিয়ে দেব, তোমার সমস্ত যোগ্য ভিত্তি ধরা পড়বে। একটা কথা মনে রেখো বনলতা সেন, যতই করো যোগ বিয়োগ, মিলাতে পারবে না আমার জীবনের অঙ্ক। প্রশ্ন আর উত্তরের উত্তরমালায় একটাই উত্তর, আমি শালা মানুষ নামের কলঙ্ক। তাই তো বলি, আমি হেলে নই, ঢ্যামনা নই, কেউটে সাপের ফনা।
আরে রাজা বাবুর একটা চোটে এবার মুখে উঠবে ফেনা।